একাধিক জিনা করলে আল্লাহ তাআলা কি মাফ করবেন? মাফ পাওয়ার উপায় কি? এই প্রশ্নটা যে শুধুমাত্র এই বোনের বিষয়টা কিন্তু এরকম নয়। এরকম হাজারো প্রশ্ন অনেক বোন অনেক ভাই আমাদেরকে করে থাকেন এবং অনেকে অনুতপ্ত হয় ক্ষমা চাওয়ার জন্য, অনেকে আল্লাহ তাআলার কাছে দ্বারস্থ হন। কিন্তু প্রশ্ন হচ্ছে একাধিক জিনা করে ফেলছেন, এখন আল্লাহ তাআলা মাফ করবে কিনা? মাফ পাওয়ার কোনো উপায় আছে কিনা? এমন জিনা করছেন রাত্রিবেলা গোপনে দরজা নক করে অশ্লীল কাজ করে ফেলছেন, পাপ করে ফেলছেন, ভাবছেন কেউ দেখে নাই, কিন্তু পরবর্তীতে আপনার ভেতরে এই অনুশোচনা আসছে কেউ যদি না দেখে আল্লাহ তাআলা তো দেখছেন। এজন্য একাধিক যদি জেনা করে ফেলেন মাফ পাওয়ার কোনো উপায় আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই জেনার ভয়াবহতা সম্পর্কে যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার নিকটবর্তী হয়ো না, কারণ এটা অশ্লীল, এটা মন্দ, এটা গর্হিত কাজ, যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জেনাকারীদের শাস্তি হচ্ছে তাদেরকে 100 বেত্রাঘাত করো। অবিবাহিত হলে 100 বেত্রাঘাত দাও, বিবাহিত হলে কোমর সমান পুঁতে তারপর কি করো, পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করো। আহা, আপনি আপনার প্রতিবেশীর স্ত্রীর সাথে বিবাহিত হওয়ার পরও আপনি জিনা করেন, আপনি যুবক কিন্তু আপনি আপনার সমবয়সীদের সাথে জিনা করেন, আপনার ক্লাসমেটের সাথে আপনি জিনা করেন, অবৈধ মেলামেশায় লিপ্ত হন, কিন্তু আপনি জানেন না আল্লাহ তাআলা আপনার ব্যাপারে কত কঠোর শাস্তি নিক্ষেপ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এবং দুনিয়াতেই নগদ যে শাস্তি আল্লাহ তাআলা আপনাকে রেখে দিয়েছেন তার চাইতে সবচাইতে কঠিন এবং সবচাইতে সহজ শাস্তি হচ্ছে এই দুনিয়াতে আপনাকে এমন রোগ আপনাকে দিয়ে দেওয়া হবে যে রোগ পৃথিবীবাসী ইতিপূর্বে কেউ দেখে নাই, আপনার বংশের কোনো মানুষ দেখে নাই, এবং এই রোগ আপনাকে এমনভাবে ছেয়ে ফেলা হবে যেটা পৃথিবীবাসী এই রোগের কোনো ঔষধ তৈরি করতে পারবে না। ভাইরা, কথাগুলো একটু কষ্ট হলেও একটু কঠিন হলেও এটাই সত্য। ইউ বিলিভ দ্যাট, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এজন্য কেউ যদি একাধিক জিনা করে ফেলে তার মাফ পাওয়ার অন্যতম উপায় হচ্ছে আল্লাহর দ্বারস্থ হওয়া, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দার সিফাত, বান্দার আদত, বান্দার নেচার হচ্ছে বান্দা গুনাহ করবে। আল্লাহর সিফাত, আল্লাহর আদত হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেবে। এজন্য কোনো এক মসজিদে আমি দেখেছিলাম যে মসজিদের দেয়ালে লেখা ছিল যে তুমি যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও আল্লাহর কাছে চলে আসো, কারণ আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ বিহামদি, কত একটা দামি কথা। এজন্য আপনি যদি জিনা করতে করতে ক্লান্ত হয়ে যান, সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে দ্বারস্থ হন, আল্লাহর রহমত ক্লান্ত হয় নাই। আপনি পাপ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আপনি অপরাধ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আল্লাহর কাছে চলে আসেন, আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয় নাই। এজন্য প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলেছেন, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। এজন্য আল্লাহ তাআলা যেখানে বলেছেন, এজন্য সালাতুস সিজদা, সালাতুত তাওবা নামাজ পড়েন, তাওবার নামাজ পড়ে গোপনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, কারণ আপনার গুনাহ আপনি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনার অপরাধের কথা আপনিই জানেন, আপনার পাপের মাত্রাতিরিক্ত কতটা ছেয়ে গেছে সেটা আপনি ভালো করে বলতে পারবেন। এই জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ না বুঝে গুনাহ করে ফেলছি, মাফ করে দেন। আল্লাহ অপরাধ করে ফেলছি, মাফ করে দেন। আয় আল্লাহ, আমার চাইতে পাপিষ্ঠ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আয় আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে দোয়া করেন। প্রিয় ভাই, এই কথাগুলো আপনাদের কাছে কষ্ট মনে হতে পারে, এই কথাগুলো কঠিন হয়ে যেতে পারে, কিন্তু এটাই সত্য। জেনা যারা করবে, জেনার সাথে যারা জড়িত থাকবে, জেনার পথে যারা হাঁটবে, তাদের ব্যাপারে যে আল্লাহ তাআলা কতটা কঠোর শাস্তি রেখে দিয়েছেন সেটা আপনি আল্লাহ ছাড়া, সেটা আল্লাহ তাআলা যখন আপনাকে দিবে সেটা আপনি ছাড়া কেউ বলতে পারবেন না। জেনাকারীদের শাস্তি হচ্ছে দুনিয়াতে তাকে ধ্বংস করে দেওয়া হবে, তার ধন সম্পদ সবকিছু দুর্বিষহ করে ফেলা হবে, তার ইনকামের যে বরকত আছে বরকতটা উঠিয়ে নেওয়া হবে, এবং তার উপর এমনভাবে মহামারী নিক্ষেপ করা হবে, এমন রোগ আল্লাহ তাআলা তাকে রোগবালাইতে আক্রান্ত করবেন যে রোগবালাইগুলো তাকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে, অর্থাৎ মৃত্যুর কোলে নিয়ে যাবে, এবং কি তার অন্তর থেকে আল্লাহ তাআলা যে শান্তিটা রেখে দিয়েছিলেন এই শান্তিটা উঠিয়ে নেওয়া হবে। দুনিয়াতে শান্তি বলতে কোনো কিছু থাকবে না, এমন ভাবে আল্লাহ তাআলা আপনার অন্তরে অশান্তি ছেয়ে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, যার কারণে এই অশান্তির কারণে আপনার কাছে মনে হবে যে এখনই যদি মৃত্যুবরণ করতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমাজ দান করুক, এই গোপনে জেনা, গোপনে পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে